আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জেরুজালেমের একটি কণাও ইসরায়েলের কাছে যাবে না, এরদোয়ানের কড়া বার্তা। ইসরায়েলের আক্রমণে ক্ষতিগ্রস্ত কিন্তু অপরাজিত হামাস। পাকিস্তানের নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। সিনাই উপদ্বীপের সামরিক পদক্ষেপের হুমকি মিশরের। জাতিসংঘের চাপে ইরান, পাশে দাঁড়ালো রাশিয়া। সিনাই নিয়ে মিশরকে চাপ দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর। আকাশ বন্ধ করলো আরবরা, ইসরায়েলের বেহুশ দশা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। জেরুজালেমের একটি কণাও ইসরায়েলের কাছে যাবে না, এরদোয়ানের কড়া বার্তা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, সিলভান ইপিগ্রাফের বিষয়টি যা তুরস্কের কাছে রয়েছে তারা চাইলেও তা কোনো অবস্থাতেই দেওয়া হবে না। এরদোয়ান তুরস্কের প্রধান বিমান মহাকাশ ও প্রযুক্তি উৎসব টেকনোফেস্টে কথা জানান। তিনি বলেন, তারা আমাদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে কারণ আমরা তাদের দেওয়া হয়নি সিলভান ইপিগ্রাফ, যা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য। সিলভান ইনস্ক্রিপশন ইস্তাম্বুল আর্কিওলজি মিউজিয়ামে সংরক্ষিত প্রাচীন হিব্রু খোদাইগুলোর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। এরদোয়ান আরো বলেন, আমি এই কথা বলছি তাদের জন্য যাদের হাতে 65,000 নিরীহ গাজার রক্ত লিপ্ত। কুদস মুসলিম সহ সারা মানব জাতির মর্যাদা, গৌরব, অহংকার। এরদোয়ান জোর দিয়ে বলেন, প্রতিকূল ও দুষ্ট চক্রমূলক পরিকল্পনার বিরুদ্ধে তুরস্কের সংগ্রাম চলবে যতক্ষণ না 1967 সালের সীমানার মধ্যে পূর্ব কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তুরস্কের এই অবস্থানে ইসরায়েলের দাবির মোকাবেলা এক স্পষ্ট এবং দৃঢ় সংকেত হিসেবে উদ্ভাসিত হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও ঐতিহাসিক সংবেদনশীলতার প্রতিফলন। ইসরায়েলের আক্রমণে ক্ষতিগ্রস্ত কিন্তু অপরাজিত হামাস। ইসরায়েলি বাহিনী গাজায় সশস্ত্র হামাস যোদ্ধাকে হত্যা করেছে, তাদের অস্ত্রের মজুদ ধ্বংস করেছে এবং তাদের ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কের বেশিরভাগই ধ্বংস করে দিয়েছে। এটি হামাসের বিধ্বস্ত সামরিক শাখাকে পরিবর্তন করতে বাধ্য করেছে। এতে একসময় সংগঠিত বাহিনীটি ছড়িয়ে ছিটিয়ে থাকা যোদ্ধাদের দলে রূপান্তরিত হয়েছে, যুদ্ধে টিকে থাকা এবং জীবিত থাকার উপর মনোযোগ দিয়েছে। একই সাথে ইসরায়েলি সৈন্যদের উপর অতর্কিত আক্রমণ চালাচ্ছে। তবে হামাস এখনো গাজায় একটি শক্তিশালী ফিলিস্তিনি বাহিনী। ইসরায়েলি বাহিনী এই সপ্তাহে গাজা শহরে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করেছে। এই আক্রমণের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন যে হামাসকে পরাজিত করা তাদের নাগালের মধ্যে রয়েছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন যে নতুন ইসরায়েলি অভিযান হামাসকে বড় ধাক্কা দেবে এমন সম্ভাবনা কম। ফিলিস্তিনি বিষয়ক বিশেষজ্ঞ প্রাক্তন ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তা মাইকেল মিলটেইন বলেন, এটা বিশ্বাস করা বোকামি যে ইসরায়েল অল্প সময়ের মধ্যেই হামাসকে শেষ করে দিতে পারবে। এটা ঠিক এভাবে কাজ করবে না। ইসরায়েল যখন গাজা শহরে অগ্রসর হচ্ছে তখন হামাসের অবশিষ্ট যুদ্ধক্ষেত্রের বেশিরভাগই গাজার অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েল সে এলাকাগুলিও দখল করার চেষ্টা করতে পারে। তবে নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, হামাসকে আবার তাদের অবস্থান ফিরে পেতে বাধা দিতে হলে ইসরায়েলকে বছরের পর বছর লড়াই চালিয়ে যেতে হবে। পাকিস্তানের নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। পাকিস্তানের নিজস্ব তৈরি শাহিন-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। সর্বোচ্চ 2750 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের আওতায় সরাসরি ইসরায়েলও পড়ে। সাম্প্রতিক সৌদি আরবের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তির পর পাকিস্তান প্রথমবার স্পষ্ট ঘোষণা দিয়েছে যে প্রয়োজনে দেশের পারমাণবিক সক্ষমতা সৌদি আরবের জন্য সহজলভ্য করা হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, আমাদের পারমাণবিক সক্ষমতা বহু আগে থেকেই প্রতিষ্ঠিত। যুদ্ধক্ষেত্রের জন্য বিশেষ প্রশিক্ষিত বাহিনী রয়েছে। আমরা যা কিছু অর্জন করেছি এই চুক্তির আওতায় তা সৌদি আরবের জন্য প্রযোজ্য হবে। বিশ্লেষকদের মতে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। যদিও চুক্তিতে পারমাণবিক প্রযুক্তি বিনিময়ের বিষয়ে সরাসরি উল্লেখ নেই, প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য এ ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের দৃষ্টিতে এই বার্তা সরাসরি ইসরায়েলের উদ্দেশ্যেই। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ইসরায়েলি একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে বিবেচিত। সম্প্রতি কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলায় 6 জন নিহত হওয়ার পর গাজায় উত্তেজনা বেড়েছে এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগও বৃদ্ধি পেয়েছে। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, এক দেশের উপর হামলা হলে তা অন্য দেশের উপর হামলা হিসেবে গণ্য হবে। উভয় দেশই আন্তর্জাতিক পরমাণু
শক্তি সংস্থার পর্যবেক্ষণ চুক্তিতে স্বাক্ষর করেছে। সিনাই উপদ্বীপের সামরিক পদক্ষেপের হুমকি মিশরের। গাজার একটি বড় জনগোষ্ঠীর ব্যাপক বাস্তুচ্যুতির প্রতিক্রিয়ায় মিশর সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে। নতুন করে হামলা জোরদার করার মুখে গাজার বাসিন্দাদের অন্য কোথাও সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। সম্ভাব্য মিশরীয় সামরিক পদক্ষেপের মধ্যে থাকবে সিনাই উপদ্বীপে মিশরীয় সৈন্যের সংখ্যা দ্বিগুণ করা এবং অস্ত্র বিমান পাঠানো। সূত্রটি আরো যোগ করেছে যে এটি তেল আবিবের প্রতিবন্ধক হিসেবে কাজ করার আশা করছে। সামরিক কর্মকর্তা সূত্রটিকে বলেন যে কোনো জরুরি অবস্থা মোকাবেলার পরিকল্পনার নির্দেশনার মধ্যে রয়েছে সীমান্তের দিকে আসা কোনো ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি না চালানো এবং মানবিক মানদণ্ড অনুসারে বিষয়টি মোকাবেলা করা। সূত্রটি জানায় সীমান্তে স্থানচ্যুতির ঘটনা মিশরের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং এজন্য বর্তমানের থেকে ভিন্ন সামরিক পরিস্থিতির প্রয়োজন। জাতিসংঘের চাপে ইরান, পাশে দাঁড়ালো রাশিয়া। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পূর্ণবহালের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে রাশিয়া। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে এ পদক্ষেপে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। রুশ মন্ত্রণালয় জানিয়েছে তারা বহুবার জেসিপিওতে অংশ নেওয়া ইউরোপীয় দেশগুলোর কর্মকাণ্ডকে উস্কানিমূলক অবৈধ বলে সতর্ক করেছিল। 2015 সালের যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা অনুযায়ী জাতিসংঘের তদারকির শর্তে ইরানকে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, কিন্তু যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি অভিযোগ করেছে ইরান তার অঙ্গীকার ভঙ্গ করেছে। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর সেটি কার্যত অচল হয়ে পড়ে। ইউরোপীয় চাপের মুখে গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেয়। রাশিয়ার দাবি এই সিদ্ধান্ত কূটনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর ফলে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে উত্তেজনা আরও তীব্র হবে। গত আগস্টে মস্কো সতর্ক করেছিল ইরানের উপর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনলে অপরিবর্তনীয় পরিণতি ডেকে আনতে পারে। সিনাই নিয়ে মিশরকে চাপ দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর। সিনাই উপত্যকা নিয়ে মিশরকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি কর্মকর্তারা জানান সিনাই উপত্যকায় মিশরের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে এখন দুই দেশের মাঝে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এছাড়া গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় বিষয়টি ইসরায়েলের উপর আরও চাপ সৃষ্টি করেছে। দুই ইসরায়েলি কর্মকর্তা বলেন 1979 সালে ইসরায়েল ও মিশরের মাঝে একটি চুক্তি হয়েছে। ওই চুক্তি অনুযায়ী কিছু এলাকায় ভারী ধরনের অস্ত্র মোতায়েনের সুযোগ নেই, কিন্তু ওই চুক্তি ভঙ্গ করে মিশরীয়রা কিছু স্থানে এমন সামরিক বাংকার নির্মাণ করছে যেগুলোকে হামলার কাজে ব্যবহার করা যাবে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গেলে নেতানিয়াহু তার কাছে একটি মানচিত্র পেশ করেন যেখানে সিনাই উপত্যকায় মিশরীয়দের তৎপরতার স্থান নির্দেশ করা হয়। মিশর সিনাই উপত্যকায় বিমান ঘাঁটির রানওয়ে সম্প্রসারিত করেছে যেন যুদ্ধ বিমান তা ব্যবহার করতে পারে। এমনিভাবে মাটির নিচে বাংকার নির্মাণ করেছে যেখানে সেখানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা যায়। তারা অভিযোগ করেন যে এই বিষয়ে কূটনৈতিক ও সামরিক চ্যানেলে মিশরের সাথে যোগাযোগ করা হলে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তারা আরও জানান এ বিষয়ে মিশরীয়দের সাথে সরাসরি সমঝোতায় ব্যর্থ হয়ে ট্রাম্প প্রশাসনকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে ট্রাম্পের সাথে তাদের এই বিষয়ে সম্প্রতি কোনো আলোচনা হয়নি। আকাশ বন্ধ করল আরবরা, ইসরায়েলের বেহুশ দশা। সংযুক্ত আরব আমিরাতের আল হাতুর রিসার্চ সেন্টার কর্তৃক প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে ইসরায়েলের জন্য ঘোরতর বিপদের পূর্বাভাস দেওয়া হয়েছে। আরব ও মুসলিম প্রধান দেশগুলো যদি একযোগে ইসরায়েলের জন্য আকাশপথে অবরোধ আরোপ করে তবে ইসরায়েলের অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাগত প্রভাব মারাত্মক হতে পারে। আকাশপথে অবরোধ আরোপ করা হলে ইসরায়েলের মোট দেশজ উৎপাদন সর্বোচ্চ 5.7% পর্যন্ত কমে যেতে পারে, যা দেশটিকে ভয়াবহ মন্দার মুখে ঠেলে দেবে। বিকল্প রুটে যেতে হলে প্রতিটি ফ্লাইটের সময় 4 থেকে 6 ঘন্টা বাড়বে, যা প্রতি ফ্লাইটে $300 থেকে $6,000 পর্যন্ত খরচ বাড়াতে পারে। ইসরায়েলের এয়ারলাইন সংস্থা এল আলের আয় 60 থেকে 75% পর্যন্ত কমে যেতে পারে। পর্যটন শিল্প ধসে পড়তে পারে এবং হীরার মতো অতি উচ্চ মূল্যের ও চিকিৎসা সরঞ্জামের মতো সংবেদনশীল পণ্যের রপ্তানি ব্যাহত হতে পারে। আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একযোগে আকাশপথ অবরোধে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরি হবে। এতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র তীব্র কূটনৈতিক সংকটে পড়বে এবং ইসরায়েলকে রক্ষা করা আরব দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখার মধ্যে একটিকে বেছে নিতে
বাধ্য হবে। তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়া যদি অবরোধে যোগ দেয়, তবে ইসরায়েল এশিয়া আফ্রিকার প্রবৃদ্ধিশীল বাজারগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ হারাবে। এই কঠোর পদক্ষেপ গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির চালচিত্র মৌলিকভাবে বদলে দিতে পারে।